এই সিরিজের প্রতিটি অধ্যায় পূর্ববর্তী অধ্যায়ের সাথে সম্পৃক্ত, তাই আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা উপরে থাকা আই বাটনে ক্লিক করে পূর্বের অধ্যায় শুনে আসতে পারেন, অথবা ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে পূর্বের অধ্যায়ের ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ। অতীতের স্মৃতিগুলো হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অস্থির করে তুলছিল। সম্ভবত ভিতরে ভিতরে তিনি অনুশোচনায় দগ্ধও হচ্ছিলেন। কুরাইশরা একাধিকবার তার বাসভবনে নাপাকি মলমূত্র ছুঁড়ে মারে। যেখানেই কোনো মুসলমান দাওয়াতি কাজ করত, সেখানেই কুরাইশরা উপস্থিত হয়ে হইচই জুড়ে দিত। বেয়াদবি ও শোরগোল করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দান ও কষ্ট দিত। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যাপারে পূর্ণ আশ্বস্ত ছিলেন যে তার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এ ধরনের কোনো অসৌজন্যমূলক ও ধৃষ্টতাপূর্ণ আচরণ করেননি। সর্বোচ্চ ভূমিকা তার এই ছিল যে সে দুবার কুরাইশদের ৩-৪ নেতাকে সাথে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের নিকট গিয়ে তাকে এই মর্মে সতর্ক করে যে তিনি যেন স্বীয় ভাতিজাকে মূর্তির সমালোচনা এবং ইসলামের দাওয়াত থেকে বিরত রাখেন, নতুবা সে কারো হাতে কতল হয়ে যেতে পারে। আবু তালেব দুবারই তাদেরকে ফিরিয়ে দেন, তাদের দাবি গ্রাহ্য করেননি। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে পড়ে যায় তার পিতার ত্যাগ ও কুরবানির কথা। আম্মারা নামে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একজন সুদর্শন টকবকে যুবক ভাই ছিল। সে ছিল যেমনই মেধাবী তেমনি শৌখিন ও বিলাসপ্রিয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা ওয়ালিদ তার এই সোনার চাঁদ ছেলে আম্মারাকে 2 কুরাইশ নেতার হাতে তুলে দিয়ে বলে, একে মুহাম্মদের চাচা আবু তালিবের কাছে নিয়ে গিয়ে বলো, ওয়ালিদের পুত্রটি দিয়ে গেলাম, তার বদলে মুহাম্মদকে আমাদের হাতে তুলে দিন। সেদিন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সিদ্ধান্তের কথা শুনে ভীষণ কেঁপে ওঠেন, এবং যখন তার ভাই আম্মারা 2 কুরাইশ নেতার সাথে চলে যায় তখন তিনি নিভৃতে গিয়ে খুব ক্রন্দন করেন। আবু তালেব 2 নেতা আম্মারাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের সামনে উপস্থিত করে বলে, যুবকটিকে নিশ্চয়ই তুমি চেনো, এ আম্মারা বিন ওয়ালিদ। তোমার এটাও অজানা নয় যে তোমার নেতৃত্বাধীন হাশেম বংশে এর মতো জ্ঞানী ও বিচক্ষণ পুত্র একটিও নেই। একে সারা জীবনের জন্য তোমার হাতে তুলে দেওয়ার জন্য এসেছি। পুত্র হিসেবে গ্রহণ করলে সে জীবনভর তোমার অনুগত হয়ে থাকবে, আর গোলাম হিসেবে গ্রহণ করলেও আল্লাহর কসম দিয়ে বলতে পারি সে তোমার জন্য জীবন উৎসর্গ করতেও কুণ্ঠিত হবে না। কিন্তু আগে তো বলো, তোমরা তাকে কেন আমার হাতে তুলে দিচ্ছ? আবু তালেব উৎসুক হয়ে জানতে চাইলেন। মাখজুম গোত্রের মায়েরা কি সন্তান নিলাম দিতে শুরু করেছে? বলো, এর বিনিময়ে কত মূল্য চাও? তার বিনিময়ে তোমার ভাতিজাকে দিয়ে দাও, এক নেতা বলে। নিঃসন্দেহে ভাতিজা তোমার অপমানের কারণ হয়ে দাঁড়িয়েছে। সে তোমার পিতৃপুরুষের ধর্ম প্রত্যাখ্যান করে নতুন ধর্মের অবতারণা করেছে। দেখছো না, সে গোত্রের মধ্যে বিভেদ সৃষ্টি করে পরস্পরকে শত্রুতে পরিণত করেছে। ভাতিজাকে নিয়ে তোমরা কি করবে? আবু তালিব জানতে চাইলেন। কতল, হত্যা। দ্বিতীয় নেতা জবাবে বলে, আমরা মুহাম্মদকে হত্যা করব। এটা অবিচার কিংবা কোনোরূপ অসঙ্গত হবে না, কেননা ভাতিজার পরিবর্তে আমরা তোমাকে নিজেদের সন্তান দিচ্ছি। এটা অত্যন্ত অসঙ্গত প্রস্তাব। আবু তালিব বলেন, তোমরা আমার ভাতিজাকে নিয়ে হত্যা করবে, আর আমি তোমাদের সন্তান প্রতিপালন করব, তার পিছে অর্থ ব্যয় করব এবং তার সুন্দর জীবন গড়ে দিব। তোমরা আমার কাছে কেমন বেমানান প্রস্তাব নিয়ে এসেছো? সম্মানের সাথে আমি তোমাদেরকে বিদায় দিচ্ছি। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃদ্বয়ের সাথে ভাইকে ফিরে আসতে দেখে এবং এ বিনিময় প্রস্তাব গৃহীত না হওয়ায় তিনি সেদিন মনে মনে বড্ড খুশি হয়েছিলেন।